জানা গেল মালয়েশিয়া কলিং ভিসা চালুর তারিখ ও যেসব এজেন্সি কর্মী পাঠাবে তাদের সরকারি লিস্ট সম্পূর্ণ নতুন নিয়মে আবেদন হবে। প্রিয় দর্শক বন্ধুরা, বিদেশে কাজ করার স্বপ্ন যাদের আছে, বিশেষ করে যারা মালয়েশিয়াতে যেতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব যা ইতিমধ্যে অনেক কর্মপ্রত্যাশীর মধ্যে নতুন আশা তৈরি করেছে। এই ভিডিওতে বিস্তারিত জানানো হবে মালয়েশিয়া কলিং ভিসা কবে থেকে চালু হতে পারে, কোন কোন রিক্রুটিং এজেন্সি সরকারিভাবে কর্মী পাঠানোর অনুমতি পাবে এবং নতুন নিয়ম অনুযায়ী আবেদন প্রক্রিয়ায় কি কি পরিবর্তন আসতে যাচ্ছে। তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য। দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী যাওয়ার বিষয়টি বিভিন্ন জটিলতার কারণে অনিশ্চিত অবস্থায় ছিল। অনেক কর্মী অপেক্ষা করছিলেন কবে আবার নতুন করে কলিং ভিসা চালু হবে। অবশেষে সাম্প্রতিক সময়ে সংশ্লিষ্ট মহল থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশিত হয়েছে, যার মাধ্যমে ধারণা করা হচ্ছে খুব শিগগিরই মালয়েশিয়ার শ্রমবাজার আবারও বাংলাদেশি কর্মীদের জন্য খুলে দেওয়া হতে পারে। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী মালয়েশিয়া কলিং ভিসা চালুর সম্ভাব্য সময় নির্ধারণ করা হচ্ছে মার্চ মাসের শেষ দিক থেকে বা তার কিছুদিন পর। এই সময়ের মধ্যে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করার চেষ্টা করছে। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যায়, তাহলে খুব দ্রুতই নতুন করে আবেদন গ্রহণ শুরু হতে পারে। এবার আসা যাক গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, কোন কোন এজেন্সি মালয়েশিয়াতে কর্মী পাঠাতে পারবে। সাধারণত বাংলাদেশ থেকে বিদেশে কর্মী পাঠানোর জন্য সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সিগুলোর মাধ্যমেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হয়। মালয়েশিয়ার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে, অর্থাৎ শুধুমাত্র সরকার অনুমোদিত এবং নির্ধারিত কিছু এজেন্সি মালয়েশিয়াতে কর্মী পাঠানোর অনুমতি পাবে। এসব এজেন্সির তালিকা সাধারণত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রকাশ করে থাকে, যাতে কর্মপ্রত্যাশীরা সহজেই যাচাই করতে পারেন কোন এজেন্সির মাধ্যমে আবেদন করা নিরাপদ। তাই সরকারি তালিকাভুক্ত এজেন্সিগুলোর নির্দিষ্ট নিয়ম মেনে কর্মী নির্বাচন, কাগজপত্র যাচাই, মেডিকেল পরীক্ষা এবং ভিসা প্রসেসিংয়ের কাজ সম্পন্ন করবে। তাই যারা মালয়েশিয়া যেতে চান তাদের অবশ্যই এই তালিকাভুক্ত এজেন্সিগুলোর মাধ্যমে আবেদন করা উচিত, কারণ অনুমোদনবিহীন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করলে প্রতারণার ঝুঁকি অনেক বেশি থাকে। এবার জানা যাক নতুন নিয়ম অনুযায়ী আবেদন প্রক্রিয়ায় কী ধরনের পরিবর্তন আসতে পারে। সাম্প্রতিক আলোচনায় জানা গেছে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে এবার কিছু নতুন নিয়ম কঠোরভাবে অনুসরণ করা হবে। প্রথমত, আবেদনকারীর সকল তথ্য অনলাইনের মাধ্যমে নিবন্ধন করা হবে এবং প্রতিটি ধাপ ডিজিটাল পদ্ধতিতে যাচাই করা হবে। এর ফলে ভুয়া তথ্য বা অনিয়ম করার সুযোগ অনেক কমে যাবে। দ্বিতীয়ত, কর্মীদের প্রশিক্ষণ ও দক্ষতার বিষয়টিকে এবার আরও বেশি গুরুত্ব দেওয়া হতে পারে। অর্থাৎ যারা নির্দিষ্ট কোনো কাজে দক্ষ, তাদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি ভাষা দক্ষতা, কাজের অভিজ্ঞতা এবং শারীরিক সক্ষমতার বিষয়গুলো বিবেচনা করা হতে পারে। তৃতীয়ত, কর্মীদের মেডিকেল পরীক্ষা আরও কঠোরভাবে সম্পন্ন করা হবে। মেডিকেল রিপোর্ট সম্পূর্ণ ক্লিয়ার না হলে কোনোভাবেই ভিসা প্রসেসিং এগিয়ে নেওয়া হবে না। এর উদ্দেশ্য হল বিদেশে গিয়ে কর্মীরা যেন সুস্থভাবে কাজ করতে পারেন এবং কর্মক্ষেত্রে কোনো স্বাস্থ্য ঝুঁকি তৈরি না হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খরচের স্বচ্ছতা। নতুন নিয়ম অনুযায়ী কর্মী পাঠানোর ক্ষেত্রে নির্ধারিত খরচের বাইরে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না বলে জোর দেওয়া হচ্ছে। সরকার চাইছে পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ এবং নিয়ন্ত্রিত রাখতে, যাতে কর্মীরা কোনো ধরনের আর্থিক প্রতারণার শিকার না হন। যারা ইতিমধ্যে মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরামর্শ হল যে কোনো তথ্য পাওয়ার পর সেটি অবশ্যই যাচাই করবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় ভুয়ো খবর বা গুজব ছড়িয়ে পড়ে, যা দেখে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েন। তাই সবসময় সরকারি ঘোষণা বা নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য সংগ্রহ করা সবচেয়ে নিরাপদ। সবশেষে বলা যায়, মালয়েশিয়া কলিং ভিসা চালুর সম্ভাবনা আবারও আলোচনায় আসায় হাজার হাজার কর্মপ্রত্যাশীর মধ্যে নতুন করে আশার আলো দেখা দিয়েছে।
যদি নির্ধারিত সময়ের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয় তাহলে খুব শিগগিরই নতুন নিয়ম অনুযায়ী আবেদন শুরু হতে পারে এবং ধাপে ধাপে কর্মী পাঠানোর কার্যক্রম চালু হতে পারে। আজকের এই ভিডিওতে মালয়েশিয়া কলিং ভিসা চালুর সম্ভাব্য সময়, সরকার অনুমোদিত এজেন্সির বিষয় এবং নতুন নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি এই তথ্যগুলো আপনাদের জন্য সহায়ক হবে। আপনার যদি বিদেশে যাওয়া বা ভিসা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। এছাড়া ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। আবারও নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে খুব শিগগিরই দেখা হবে। সবাই ভালো থাকুন।